আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে যাব সেই জায়গাটি হচ্ছে চরকুকরি বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত একটি দ্বীপ। এটি মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় অবস্থিত। এখানে 15,000-এর বেশি চিত্তা হরিণ রয়েছে এবং বিভিন্ন প্রজাতির পাখি ও অন্যান্য বন্য প্রাণীর আবাসস্থল। ধারণা করা হয় 1912 সালে চরটি জেগে ওঠে। স্থানীয়রা একে দ্বীপকন্যা নামে ডাকে। এখানে চিত্তা হরিণ, বানর, উদবিড়াল, শিয়াল, বন্যমহিষ, বনবিড়াল সহ বিভিন্ন বন্য প্রাণী দেখা যায়। অবশেষে আমরা গিয়ে নামলাম চরকুকরি ঘাটে। তা আমাদের আগে থেকেই একটি রিসর্ট ভাড়া করা আছে। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর গেস্ট হাউস কিন্তু এখানে রয়েছে। আপনারা গেলেই বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর গেস্ট হাউস। যদিও আমি এগুলাকে কবুতরের খোপ বলি। আমরা গিয়ে নামলাম আমাদের সেই কবুতরের খোপে। দেখুন অনেক সুন্দর, কিন্তু আমরা 5 বন্ধু মিলে গিয়েছিলাম কোলাহল থেকে একটু বাইরে। আপনারাও যেতে পারেন, কারণ রিফ্রেশমেন্টের জন্য অন্যতম সেরা একটি স্থান রয়েছে চরকুকরি। আপনারা দেখতে থাকুন, সামনে কিন্তু আরও মনোমুগ্ধকর কিছু দৃশ্য রয়েছে। তো আমরা গিয়ে 2 বন্ধু মিলে পোস্ট দিলাম, দেওয়ার পরে বেরিয়ে গেলাম। যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম, একদম গিয়েই সুন্দর প্রাকৃতিক কিছু দৃশ্য দেখলাম, তো ক্যামেরাবন্দি করলাম। আমরা তো আনন্দে উৎফুল্লে আত্মহারা। প্রাকৃতিক মনোরম পরিবেশ কত সুন্দর, আপনার মনকে একদম শীতল করে দেবে। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বিকেল, তো আমরা চাইনি যে এই বিকেলবেলা আমাদের এই দৃশ্যগুলো আমাদের হাতছাড়া হয়ে যাক। তা আমরা রাত্রেবেলা কিন্তু গিয়েছিলাম, বিশাল এক ব্রিজ রয়েছে, আপনারা গেলে দেখতে পাবেন। সকালবেলা ওই বাজারে চরকুকরি বাজারে আমরা নাস্তা সেরে ফেললাম আমাদের সেই সকালের খানা দানা। ছোটো ভাই একটা ছিল, ও নাম হচ্ছে আসিফ, ও এই ভিডিও বানানোর জন্যই ওরে নিয়ে যাওয়া। যাই হোক, ও খুব ভালো একটি ছেলে। এই যে আমরা ওইখানে বসে কতক্ষণ আড্ডা দিচ্ছিলাম সকালবেলা ওই বাজারে বসেই, চরকুকরি বাজারেই। তারপরে আমাদের বন্ধু লাবু কমিশনারের এক মামার বাড়িতে চলে গেলাম ডাব পাড়ার জন্য। বলা হয় নাই, এখানে আমাদের বন্ধু যে লাবু কমিশনার, ওনার মামা বাড়ি ছিল। আমার বন্ধু লাবু কমিশনারের মামা বাড়িতে গিয়ে আমরা নিজ হাতে ডাব পেরেছি। তারপরে আমাদের মূল গন্তব্যের দিকে আমরা রওনা হয়েছি। এরই মধ্যে কিন্তু আমরা অনেক কিছু নিয়েছি, যে হাতে ডাব, তাল, আমার হাতে পানি। প্রচুর পরিশ্রম করেছি, যদিও আমার বন্ধু শামীম হাতে ডাব নিয়ে যাচ্ছে। আমরা যে স্পটে যাব তার আগে আমাদের কিছু নদী পারাতে হবে। যেমন এই যে নৌকাটি নিয়েছি, আমরা ওই পারে চলে যাব। তো আমার বন্ধুদের রেখে, আমরা যেহেতু 2 জন ওজনে কম, আমার বন্ধু আর আমি শামীম, বেশি না, একজন হবে 2 মণ 30 কেজি করে। এই যে আমাদের মূল উদ্দেশ্য, আমাদের যে মূল পিকনিক স্পট আমরা যেখানে যাব, এই যে আমার বন্ধু লাবু কমিশনারের মাথায় তাল। খুবই মজার একটি সময় কেটেছে। এই যে এখন গিয়ে আমরা পৌঁছলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্পটে। খুবই সুন্দর, আপনাদের চোখ জুড়িয়ে যাবে, প্রাণ ভরিয়ে যাবে। বিশেষ করে যারা প্রাকৃতিক নিঃশ্বাস নিতে চান, অনেকদিন কোলাহলের থেকে দূরে যেতে চান, তাদের জন্য সবচেয়ে সুন্দর স্পট হচ্ছে এটি। যারা যেতে চান তারা কিন্তু যেতে পারেন। বর্ষায় কিন্তু চরকুকরি আরও সুন্দর। যারা বলে শীতেও সুন্দর, কিন্তু বর্ষায় কিন্তু আরও সুন্দর। কেন সুন্দর? তখন প্রকৃতি আপনাকে নতুন একদম সবুজে ঘিরে রাখবে, সমস্ত কিছু সবুজ হয়ে থাকবে। এই যে দেখুন কত সুন্দর জায়গা, আপনারা না গেলে বুঝবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।